সাহাবায়ে কিরামের মর্যাদা বলতে গিয়ে বলেছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সারা বাংলাদেশের মধ্যে খুতবার মধ্যে খতিব সাহেব বলে কিনা, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আল্লাহর নবী বলেন, যারা আমি রাসূলকে ভালোবাসে কেবল তারাই আমার সাহাবীদেরকে ভালোবাসে, আর যারা আমি রাসূলের সঙ্গে দুশমনি রাখে কেবল তারাই আমার সাহাবীদের সঙ্গে দুশমনি রাখে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, কখনোই তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না, গালিগালাজ করবে না। কারণ তোমরা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আমার সাহাবীরা এক মুষ্টি আধা মুষ্টি গম আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব পেয়েছে, তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই সওয়াব হাসিল করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم। আল্লাহর নবী বলেন, তোমরা যদি এমন লোকদেরকে দেখতে পাও যারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করে, তোমরা তাদেরকে একটু বলে দিবে তোমাদের উপর আল্লাহর অভিশাপ। বলুন নাউযুবিল্লাহ। সাহাবীদেরকে গালি দেওয়ালা সমাজে নাই? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় পাবেন যারা সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা সাহাবায়ে কিরামদের সঙ্গে বিদ্বেষ রাখে। রাসূল কি বলেছেন? যারা আমি নবীর সাথে বিদ্বেষ রাখে তারাই কেবল আমার সাহাবীদের সঙ্গে কি রাখে? আমরা সাহাবীদের সঙ্গে দুশমনি রাখবো না মহব্বত? সবাই বলে দুশমনি না মহব্বত? কেন রাখবেন না? সাহাবায়ে কিরামের জীবনের প্রতিটি কাজ আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এই যে দরবারে নবুয়ত থেকে, নবীজির দরবার থেকে উঠে যেতে বলেছে কাফেররা, আল্লাহ তাআলা কি উঠে যেতে বলেছেন? চলে দিতে বলেছেন? তাড়িয়ে দিতে বলেছেন? ভাই আমার কথা কি বুঝতেছেন? মাইকের আওয়াজে কি সমস্যা হয়? বুঝে আসতেছে তো? আল্লাহ নবী তাড়িয়ে দিতে বলেন না। সেখানে কে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেন তাড়িয়ে দিবে? ওমরের আমল আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। সুবহানাল্লাহ। আজকে মাগরিবের নামাজের পরে পড়তেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, কি করলেন? ইন্তেকাল করলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে ওনাকে যখন গোসল দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে? ভাই আপনাদের মনোযোগ আছে সবার? অল্প সময় কথা হবে, আমার গলা বর্ষা, অল্প সময় কথা হবে। একটু মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। এখনই মোনাজাত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গোসল দেওয়া হচ্ছে। ওনাকে কিভাবে শহীদ করা হয়েছে আপনারা অনেকে জানেন। উনি নামাজের ইমামতি করতেছিলেন। এই অবস্থায় আবু লুলু গুপ্তচর পিছন দিক থেকে একটি বর্ষা নিয়ে এসে পিঠের দিক দিয়ে ঢুকায় দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে জায়নামাজের মধ্যে পড়ে গেছে। ওনার নাড়ি ভুঁড়িগুলি বের হয়ে আসতেছিল। সঙ্গে সঙ্গে উনি পেছনে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন পেছনে চলে আসলেন, অন্য সাহাবীরা ওনাকে ধরার চেষ্টা করলেন। উনি বললেন, তোমরা আমাকে ধরো না, তোমরা গিয়ে নামাজটাকে কমপ্লিট করো, নামাজটাকে শেষ করো। সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজ ছেড়ে দেই। ওমরের জীবন যায় তখনও ওমরের নামাজের জামাতের জন্য কোনো ক্ষতি না হয় এই চিন্তা। আর আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, সেই রাসূলের উম্মত, সাহাবীরা যে রাসূলের উম্মত ছিলেন, আমরা অবহেলায় নামাজের জামাতকে ছেড়ে দিই। বাসার মধ্যে নামাজ পড়ি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে খেলায় খেলায় গল্প করতে করতে, চায়ের দোকানে চা পান করতে করতে, পান খেতে খেতে, আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমরা অনেক সময় নামাজের কথা ভুলে যাই। এরকম লোক আছে না নাই? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা
ইন্তেকাল করবেন, অসুস্থ হয়ে গেছেন, ওই মুহূর্তে ওনার নামাজের চিন্তা। সাহাবা ইকরামদেরকে বললেন, ও পয়গম্বরের সাহাবা ইকরাম, আমি ওমর দুনিয়ার জমিনে বেঁচে থাকি আর মারা যাই, এতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর নবী যেই নামাজের জন্য রক্ত ঝরিয়েছেন, কষ্ট করেছেন, সেই নামাজের যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, নামাজটা তোমরা সমাপ্ত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী বাকি নামাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গড়াগড়ি খায়, গালটাকে মাটির সঙ্গে লাগায়, একবার ডান গাল মাটির মধ্যে ঘষে, আরেকবার বাম গাল